গুড মর্নিং, শুভ সকাল। আপনি কি সুখী হতে চান? কে সুখী হতে চায় না বলুন? ইংরেজিতে একটি কথা বলা হয়, নো ওয়ান ইজ ইন চার্জ অফ ইউর হ্যাপিনেস, নো ওয়ান ইজ ইন চার্জ অফ ইউর হ্যাপিনেস এক্সেপ্ট ইউ। আপনি বাদে আর কেউ আপনার জীবনের সুখের দায়িত্ব নেবে না। এবং হ্যাপিনেস কামস উইদিন হ্যাপিনেস কামস উইদিন। সুখ বা সুখের অনুভূতি আসলে নিজের ভেতর থেকে আসে, আউটার ওয়ার্ল্ড থেকে আপনি সুখ পাবেন না। তো কিভাবে আমরা সুখী হওয়ার প্র্যাকটিস করতে পারি? এটা তো আমরা বাজারে কিনতে পাবো না যে ইউ হ্যাভ মানি অ্যান্ড ইউ ক্যান বাই হ্যাপিনেস। এটা হবে না। সারা পৃথিবী ঘুরে আপনি কোথাও একতলা সুখ কিনতে পাবেন না। তাহলে কিভাবে আমরা এই সুখের পথে যাত্রা শুরু করতে পারি, প্র্যাকটিস করতে পারি? এ ব্যাপারে কিছু ফর্মুলা দিয়েছেন যারা এটা নিয়ে কাজ করেন। প্রথম কথা হিসেবে তারা বলেছেন যে সেলফ কেয়ার, বডি, মাইন্ড অ্যান্ড সোল। নিজের বডি, মাইন্ড অ্যান্ড সোল এগুলো কেয়ার করা। বডি মানে ফিজিক্যাল এক্সারসাইজ, নিউট্রিশাস ফুড খাওয়া, রেগুলার শৃঙ্খলা জীবনযাপন করা। দিস ইজ the care of body. Mind, care of your mind depends on আপনার মনের মধ্যে কোনো স্ট্রেস জমছে কিনা, আপনি সেটাকে কীভাবে বের করছেন। একটু প্রার্থনা করা, গান শোনা, সিনেমা দেখা, বই পড়া, ভ্রমণ করতে যাওয়া, আড্ডা মারা, এইভাবেই আমরা আমাদের মনের কেয়ার নিতে পারি। অ্যান্ড অবভিয়াসলি সোল, আমাদের কেয়ার অফ আওয়ার সোল ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। কানেক্টেড টু দ্য অলমাইটি is really important for your happiness. এটা এক নম্বর গেল। আর দুই নম্বর কথা ওনারা বলছেন যে সারাউন্ডেড উইথ পজিটিভ অ্যান্ড সাপোর্টিভ পিপুল। আপনি আপনার চারিপাশে যারা থাকবেন তারা যেন ইতিবাচক মানুষ এবং সাপোর্টিভ হয়, আপনাকে সাপোর্ট করে এবং আপনি তাদেরকে সাপোর্ট। এটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট এবং এটা পজিটিভ এনভায়রনমেন্ট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। চারিপাশে নেগেটিভ পিপুল নিয়ে আপনি সুখী হতে পারবেন না। জীবনের পথ চলতে আপনার ভুল তো হবে, এবং সারাক্ষণ যদি আপনাকে সমালোচনা করা হয়, ইউ উইল নট বি হ্যাপি। সুতরাং এটা মনে রাখতে হবে যে আমাদের চারপাশে এমন একটা পরিবেশ রচনা করতে হবে যেখানে কিনা আমাদের সাপোর্টিভ পিপুল এবং পজিটিভ পিপুল থাকেন। আর তিন নম্বরে বলা হচ্ছে মাইন্ডফুলনেস। দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। যদিও মাইন্ডফুলনেস শব্দটি আমাদের কাছে খুব পরিষ্কার নয়, আমি যতটুকু বুঝেছি বলা হচ্ছে বি প্রেজেন্ট। মাইন্ডফুলনেস মানে হচ্ছে যে আমি এখন দাঁড়িয়ে আছি, আমি যে কাজটি করছি ঠিক এটা নিয়ে ভাবতে হবে। আমার ব্যাক অফ দ্য মাইন্ডে অন্য ভাবনা আনা যাবে না। দ্যাট ইজ মাইন্ডফুলনেস। আপনি যখন খাবার খাচ্ছেন তখন খাবার মনোযোগ দিয়ে খান, খাবারের স্বাদ, গন্ধ, রূপ এগুলো গ্রহণ করুন। দিস ইজ মাইন্ডফুলনেস। আপনি যখন একটা কিছু পড়ছেন তখন সেটা শুধু পড়ুন, তার ভেতরে প্রবেশ করুন। ব্যাক অফ দ্য মাইন্ডে অন্য কোনো চিন্তায় নিয়ে পড়াটাকে বিভ্রান্ত করবেন না। দিস ইজ মাইন্ডফুলনেস। ফর আওয়ার হ্যাপিনেস, মাইন্ডফুলনেস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। আর বলা হচ্ছে আমাদের গোল সেটিংয়ের কথা। গোল সেটিংয়ের পারপাস হচ্ছে জয় অ্যান্ড ফুলফিলমেন্ট। আপনি যে গোলটা সেট করছেন, মানে আপনি কোথায় পৌঁছাতে চান, কি করতে চান, কি অ্যাচিভ করতে চান, এর মধ্যে দুটো জিনিস রাখতে হবে। একটা হচ্ছে ইয়োর জয় অ্যান্ড ফুলফিলমেন্ট। জয় মানে আনন্দ। আপনি যেখানে পৌঁছাতে চান সেখানে পৌঁছালে আপনি আনন্দিত হবেন। যে কাজটি করতে চান সেই কাজটি শেষ করতে পারলে আপনি আনন্দিত হবেন। ঠিক আছে। ফুলফিলমেন্ট মানে হচ্ছে এক ধরনের পূর্ণতার অনুভূতি। আপনি একটা বৃহত্তর লক্ষ্য ঠিক করবেন, যে লক্ষ্যে পৌঁছাতে পারলে বা যে লক্ষ্যের উদ্দেশ্যে কাজ করলে আপনি একটা পূর্ণতার অনুভূতি পাবেন। আপনি যদি একটি বাগান করেন, প্রকৃতির সেবা করেন, আপনি পূর্ণতার অনুভূতি পাবেন। আপনি যদি একটি স্কুল করেন শিক্ষার্থীদের জন্য, পূর্ণতার অনুভূতি পাবেন। আপনি যদি একটা অরফানেজ করেন, পূর্ণতার অনুভূতি পাবেন। এরকম মানে নিজের সীমানা ছাড়িয়ে অন্য কারোর জন্য, প্রকৃতির জন্য, মানুষের জন্য কোনো কিছু করার মধ্যে যে পূর্ণতার অনুভূতি আছে, সেটা করতে পারলে পিস অ্যান্ড জয় উইল কাম টু ইউর মাইন্ড। আর শেষে যেটা বলা আছে সেটা হচ্ছে
4 নম্বরে তো আমরা বললাম যে গোল সেটিং করতে হবে। আর সবচেয়ে শেষে বলা হচ্ছে গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা স্বীকার, কৃতজ্ঞতা প্রকাশ। গ্র্যাটিটিউড ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। উই আর হেয়ার কার জন্য? মহান সৃষ্টিকর্তার জন্য। সুতরাং প্রতিদিন মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, আমাদের বাবা মা, স্ত্রী, পুত্র, সন্তান, পরিবার পরিজন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এর বাইরে প্রতিদিন আমাদের জীবনে কোনো না কোনো সহযোগিতা লাগে, কারো না কারো সহযোগিতা ছাড়া তো আর আমাদের জীবন চলে না। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এই কৃতজ্ঞতাটা যখন আপনি প্রকাশ করবেন তখন সে সুখী হবে, খুশি হবে, এবং সে কিন্তু আপনাকে খুশি ফিরিয়ে দেবে এবং আপনি সেটা দেখতে পাবেন। তাহলে আমরা এটাকে ক্লোজ করে ফেলি। কিভাবে আপনি সুখী হওয়ার পথে যাত্রা শুরু করতে পারেন? আপনি এটা বাজারে কিনতে পাবেন না, সুতরাং আপনাকে নিজেকে তৈরি করতে হবে। কিভাবে আপনি তৈরি করতে পারেন সেই সুখী হওয়ার যাত্রাপথটা কেমন হতে পারে? প্রথমে আপনি সেলফ কেয়ার, আপনার বডি, মাইন্ড অ্যান্ড সোল এর কেয়ার করতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে যে আপনি যদি পজিটিভ পিপল দ্বারা সারাউন্ডেড থাকেন, পজিটিভ এবং সাপোর্টিভ পিপল দ্বারা আপনাকে সারাউন্ডেড থাকতে হবে, নেগেটিভিটিকে অ্যাভয়েড করতে হবে, তাহলে পিস উইল কাম টু ইউর মাইন্ড। 3 নম্বর বলা হচ্ছে মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস মানে বি প্রেজেন্ট, যে কাজটি করছেন, যেখানে আছেন সেটা উপভোগ করুন। 4 নম্বরে বলা হচ্ছে গোল সেটিং। 2 জিনিসকে সামনে রেখে, একটা হচ্ছে জয় অ্যান্ড ফুলফিলমেন্ট, আর 5 নম্বরে বলা হচ্ছে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা প্রকাশ। দেন you can enjoy your life with peace, joy and happiness. Peace, joy and happiness.